কালের কাল বর্ষাকাল, হরিণে চারটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি। আরে বাবা, আমি সোনার পালঙ্ক ছাড়া শুই না, আমাকে বলছে মাটির বাড়া। আরে ভাবছো কি গড়াগড়ি দাও? যেই না নবাব গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে বলল, কবিরাজ কি তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন গো? যেই না আমি গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। ওই দেখি 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 দেখি, হাঁ করো তো। যেই না নবাব হাঁ করেছে, মুকুন্দ সরকার ওষুধ দিয়েছে আর নবাবের পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে। কি শিখলেন? যেই না মাটিতে গড়াগড়ি দিল অমনি নবাবের অর্ধেক পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল। তত্ত্ব কি বলল? ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাব। যেখানে হরিনাম হয় সেই জায়গায় কোনো ভক্ত যদি কীর্তনের শেষে একবারে হাগৌরি বলে গড়াগড়ি দিতে পারে, তার শুধু দেহ রোগ দূর হয় তা নয়, তা নয়, তার ভব রোগ দূর হয়ে যায়, ভব রোগ দূর হয়ে যায়। তাকাবেন তাকাবেন, আমি শুধুমাত্র প্রত্যেকটা উদাহরণের দ্বারা বলে দিই, আপনারা শুনবেন। আমি কয়েকদিন আগে হুগলিতে গান করছিলাম, মায়েরা গানের বাসাতে যখন বসে আছি, তিনটে মেয়ে চার চাকা থেকে নেমে খালি বাড়ির লোককে খোঁজ করছে, প্রদীপ বাবু কোথায় আছেন। আমার বাসাতে গেলেন, তিনটে মেয়ে তিনটে গোপালকে ছেলের মতো কোলে করে নিয়ে গেলেন, নিয়ে বসিয়ে বললেন, বাবা কলকাতার সব জায়গায় পাওয়া যায় না, আমার এখানে আত্মীয় বাড়ি, তাই তিনজন চলে এলাম। ভালো করেছেন। কীর্তনের আসরে বসে আছে, সবাই লক্ষ্য করবেন যারা মায়েরা কীর্তন শুনছেন, মেয়েগুলো কীর্তনের আসরে বসে আছে, তিনটে গোপালকে সামনে বসিয়ে কীর্তন শুনছে। কীর্তন যখন শেষ হয়ে গেল, তিনটে মেয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, দিদি এত দামি কাপড় কলকাতা থেকে এসেছো, দামি দোকান থেকে কিনেছো, কাপড়টা তোমার ময়লা হয়ে যাবে না? উনি বললেন, বাবা আপনার কীর্তনে শুনেছি স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, চিতাতে যখন শুইয়ে দেবে একটাও কাপড় সঙ্গে দেবে না, তাই ধুলাই গড়াগড়ি দিলাম। শুনলে চমকে যাবেন। জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? মায়েরা চমকে যাবেন শুনলে। বলছে, কলকাতার কোন একটা কলেজে আমি পড়াই, মানে প্রফেসর, লেকচারার, অধ্যাপিকা। লজ্জা লাগা উচিত। সামান্য MA পাস করে আমরা ধুলোতে গড়াগড়ি তো দূরে কথা, হাত তুলতে পারি না, তুলতে পারি না, কিন্তু লজ্জার বিষয়। কলেজে পড়াই যে মেয়েটা, সেই মেয়েটা গড়াগড়ি। আরেকজন মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? উনি বলছেন, আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও ডাক্তার। বাহ! আরেকটা মেয়ের কম বয়স, জিজ্ঞেস করলাম, তুমি কি করো? বলছে, দাদা আমি বিউটি পার্লারে কাজ করি। বললাম, আমিও তো করি। উনি বললেন, আপনি কখন করেন? সবসময় তো কীর্তন করছেন। আমি কীর্তনের মাধ্যমেই তো করি। বললাম, বুঝলাম না। বলে, শোনো, তুমি যখন বিউটি পার্লারে কাজ করো তখন সবার বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি হরিনামের বিউটি পার্লারে কাজ করি ভক্তের ভেতরটাকে ভালো করার। এই হচ্ছে বিউটি পার্লারে কাজ, যেখানে ভালো ভালো কথা বলে, কথা এমন বলতে হবে রাস্তা দিয়ে ছুটে বেড়াবে পকেটে পকেটে, হৃদয় মন্দিরে কেন? ওই কথা আপনি নেবেন, জীবন আপনার সুন্দর করবেন, তবে আপনার কৃষ্ণ নাম শোনা সার্থক হয়ে যাবে। মায়েরা, যেই না মুকুন্দ সরকার ওষুধে নবাবের ভালো হয়ে গেছে, নবাব চিৎকার করে বলল, মুকুন্দ কে? কে তুমি? এত বড় সাহস, তুমি আমার নাম করছো? আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব, আমার অপরাধ হয়ে গেছে। না না, অপরাধ তোমার হয়নি, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, তোমাকে এখানে রাখা হবে না, তুমি আমার গৌড়ে চলো মালদাতে। মায়েরা, রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দ বলছি, প্রভু বলে দাও, তুমি তো বলেছিলে গরিবের বাড়িতে হরিনামে দিতে, তুমি তো বলেছিলে গরিবের চিকিৎসা করতে, তুমি তো আমাকে মুসলমানের বাড়ি যেতে বলনি,
আমি কি করব? সঙ্গে সঙ্গে ভগবান মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, মঙ্গলের জন্য। আমি শুনতে চাই, জোরে বলবেন, ঈশ্বর যা করে তা, একটু জোরে বলুন, ঈশ্বর যা করে তা। এবার চুপ করুন, আমি যা বলবো এবার বলবেন। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে, আমি যদি কাছে গিয়ে বলি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য, কি বলবেন? বাজে বকবেন না। তাহলে ভালো হলে মঙ্গল, না হলে অমঙ্গল। মায়েরা, মুকুন্দ সরকার গেল নবাবের বাড়ি মালদাতে, কিন্তু মুসলমান মানে কি? সৎ ইমান। মুসলমানের সৎ মান মানে ইমান। নবাব হোসেন শাহ সৎ মানুষ ছিলেন। তিনি বললেন, মুকুন্দ, তোমাকে নিয়ে এলাম, কি করতে হবে? বলে, শোনো, আমাকে একটা সুন্দর মন্দির তৈরি করে দাও, আমি গোপীনাথের ভজন করব আর জীবের দ্বারে হরিনাম দেবো। বলছে, বেশ, তোমাকে তাই দিলাম। মুকুন্দ সরকার গোপীনাথের ভজনা করছে। মায়েরা মাথায় কাপড়গুলো নিন, সবাই সবাই মাথায় কাপড়গুলো নিন, প্রেম সে ভক্তি করে বসুন। মুকুন্দ সরকার গোপীনাথের ভজন করছে, আর পেছনে শুনবেন ভালো করে, পেছনে একটা মেয়ে তাল পাতার পাখাতে হাওয়া করছে। কোন পাতা বললাম? জোরে বলুন, তাল পাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক। মুকুন্দ কীর্তন গাইছে, আপনার সবাই উলুদ হয়ে দেবেন। কি গাইছে? আমার কানু সে বিনোদ, কানু সে বিনোদ, কানু সে বিনোদ, কানু সে বিনোদ, আমার কানু সে বিনোদ, আমার কানু সে বিনোদ, বিনোদ চূড়াই, বিনোদ পরিহার, বিনোদ চূড়াই, বিনোদ পরিহার। বিনোদ চূড়াই, বিনোদ পরিহার, পরিহার বিনোদ জুড়িছে, বিনোদ জুড়িছে, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, আমার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদয় ধরে বিনোদ মুরলী, আমার বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে, বাজে বিনোদ বিনোদ বাজে, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। আমি শুধু কীর্তন করছি তা নয়, আপনাদের কপালের দিকেও তাকাচ্ছি। না না, কপালটা দেখছি না, কার ভালো কার মন্দ তা দেখছি না, আমি কপালটার দিকে তাকাচ্ছি। বাবাজি মহারাজের তিলক নিয়েছেন, একজন ভক্ত আছেন সামনে বসে তিলক নিয়েছেন, বাবা নিয়েছেন, অনেক মায়েরা নিয়েছেন, কিন্তু অনেকে নিতে পারেন নাই। প্রশ্ন করবেন, তিলক মালা নিলেই কি ভক্ত হওয়া যায়? না, বাজার থেকে কিনতে পাওয়া যায়, পড়লেই হলো না গো। তাহলে কি যারা পড়েছে তারা অন্যায় করেছে? পড়া দরকার আছে। এ হচ্ছে মাস্টার। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছ, কারো পেয়ারা ঝুলছে, পাকা পেয়ারা তুলতে যাচ্ছ, মালা বলছে খবরদার, তোর গলায় মালা, তিলক কি করতে যাচ্ছিস? চুরি করা হচ্ছে না? তাহলে বাধা দিচ্ছে কেন? এগুলো বাধা দেবে, এগুলো মাস্টার, ওগুলো হচ্ছে মাস্টার। চলাকালীন কেউ পয়সা দিতে আসবেন না, এগুলো হচ্ছে মাস্টার। এবার বলে দি মায়েরা, তিলক আপনার নেন নাই কেন? আমি বুঝতে পারছি, লোকে পাচ্ছে কিছু বলে বলে। আমাদের ওখানে একটি মেয়ে 25 বছর বয়স, তাকাবেন, তিলক নেই, তিলক তিলক তো মালা নেই, তো পাশের বাড়ি 5টা মেয়ে বরাবরি করে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক নিয়েছে, মালা নিয়েছে, ভগবান বোধহয় আগেই পেয়ে যাবে। তবে শুনে রাখুন আপনারা, যারা এই সমস্ত মন্তব্য করে তাদের জন্য বলে রাখি, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি তার দিকে তাকাবে না। তিলক আপনারা কি নেবেন? সবাইকে বলে যায়,
এই যে তিলক দেখতে পাচ্ছেন, এই তিলকের জন্ম কোথা থেকে একটু সংক্ষেপে বলি। ভগবান কৃষ্ণের মাথা ব্যথা হলো, কোনো মতে মাথা ব্যথা সারছে না। তখন নারদ মুনি বলছে কিসে সারবে? কৃষ্ণ বলল মাথা ব্যথা সারতে পারে একটা উপায়ে, কি? যদি কোনো ভক্ত তার চরণের ধুলি দেয়। ও মায়েরা, 16,108টা স্ত্রী কেউ দিল না, শেষে গেল কার কাছে? তাকাবেন, রাধারানীর কাছে। রাধারানী বলল নারদ তোমার গলার কাপড়টা দাও, আমি চরণের ধুলি দেবো। যেই না চরণের ধুলিটা দিয়েছে, অমনি সোজা নিয়ে গিয়ে কি করেছে? গোবিন্দের মস্তকে দিয়েছে। রাধারানীকে নারদ মুনি বলল কেউ ভয়ে দিল না নরকে যাবার ভয়ে, তুমি নরকে যাবে না? রাধারানী কেঁদে কেঁদে বলল আমি নরকে যাব, আমার গোবিন্দের তো মাথা ব্যথা ভালো হয়ে যাবে। ও মায়েরা, সবাই শুনে নিন, এই যে তিলক আপনারা করছেন, সবাই তাকাবেন, এই তিলকটা কিন্তু আপনারা করতে পারেন। কার তিলক? ব্রজগোপীদের চরণধুলি, রাধারানীর চরণধুলি। তিলকের দুটো দাগ, তাকাবেন আমার দিকে, সাদা তিলক আমার আছে, সাদা করুন কালো করুন একই মান। এই তিলকের দুটো দাগ, একদিকে ব্রহ্মা একদিকে মহেশ্বর, মাঝখানে ফাঁকাটা কি? বিষ্ণু। এখানে যে এইটা রয়েছে চিহ্নটা কি? তুলসী পত্র। এটাকে ভগবানের চরণ ধরলে এটাকে তুলসী পত্র ধরা হয়। যদি এটা তুলসী পত্র হয় কতটা দেবেন? একটা নাককে 4 ভাগ করার পর 3 ভাগ অংশ পর্যন্ত এই চিহ্নটা দিতে হয়। মায়েরা, আজ্ঞা চক্র এখানে আছে, তাই কেউ যদি তিলক করতে পারে তার মস্তিষ্ক ঠান্ডা থাকে। তবে যারা তিলক করতে পারেন না, অনেকে বলেন কিছু খেতে পাবো না, তিলক করতে পাই না, তাদের জন্য বলে রাখি তিলক আপনারা করবেন, যা খাবেন খাবেন। শাস্ত্র বলল তিলকের আসল রহস্য কোথায়? যদি কেউ আমাদের মতো তিলক করতে না পারেন, এক কাজ করুন, জল তিলক করুন। স্নান করবেন মায়েরা, দাদা ভাইরা, হাতে জল নেবেন, তাকান আমার দিকে, এই আঙ্গুলে করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে এই যে তিলক করেছি, এরকম তিলক আপনারা করে নেবেন, এরকম ফোঁটা দিয়ে নেবেন, কেউ দেখতে পাবে না, আপনার অনুভব হবে জল তিলক হয়ে গেল। আপনি অজান্তে গোবিন্দের কৃপা পেয়ে গেলেন, কেউ কিছু বলবেও না। আপনার তিলক না হলো লাইনে দাঁড়াবেন, তবে তো ডাক পাবেন। আগে জল দিয়ে শুরু করুন, তারপর এক সময় দেখবেন আপনি নিজেই তিলক করতে শুরু করবেন। এই জন্য আগে আপনাকে লাইনে দাঁড়াতে হবে, তবে আপনি ডাক পাবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন, পদকর্তা বলছে দেখো দেখো, বিনোদ কলাই বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে, কোথায় বিনোদ গোলাই বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলাই বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে, বিনোদ গোলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেথেছে বিনোদ ফুলে গো। গো গেথেছে বিনোদ ফুলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই আমার কানতে বিনোদ রায়, ওই আমার কানতে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই আমার কানতে বিনোদ রায়, ওই আমার কানতে বিনোদ রায়। এবারে দেখি তো কেমন কীর্তন শুনছেন। যখন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, পেছন থেকে একটা মেয়ে কোন পাখার পাখাতে হাওয়া করছিল, কি পাতার পাখাতে, জোরে বলুন, আর একটু জোরে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন, কোন পাতার পাখাতে? তাল পাতার। তার মধ্যে কোন পাখির পালক ছিল? জোরে বলুন, কোকিলের, ময়ূরের। যেই নাম মুকুন্দ সরকারকে নবাব বলেছে মুকুন্দ, পেছন ফিরে তাকিয়েছে, পেছন ফিরে তাকিয়েছে আর চিৎকার করে অজ্ঞান হয়ে গেছে। নবাব বলল কে আছিস? বাবা এমন করবেন না, আপনারা বারবার বলছি এমন করবেন না। এই যে তাকান, কবিরাজ আসতে, কবিরাজ অজ্ঞান হয়ে গেছে। এ কে আছিস? একটু জল নিয়ে আয় তো। জল এনে যে না মুকুন্দ সরকারের মাথায় দিয়েছে, মুকুন্দের জ্ঞান ফিরেছে। মুকুন্দ, আমি তখন পিছু ডাকলাম, তুমি আমার দিকে তাকালে, অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ বলছে শোনো নবাব, মনে মনে ভাবলো জীবনে মিথ্যা কথা বলি না, আজ একটা মিথ্যা কথা বলবো। কি? তুমি যখন আমাকে পেছন ডাকলে তখন তুমি ময়ূরের পাখার পালকে হাওয়া করছিল, ওই ময়ূরের পালাক পাখা দেখে আমি কৃষ্ণ বলে অজ্ঞান হয়ে গেছিলাম।
এই কথাটা বললো না, মিথ্যা কথা বললো। কি বললো? আমার একটা মৃগীর ব্যারাম আছে। নবাব বলল, মুকুন্দ তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যা কথা বললে তার জিভটা ছিঁড়ে নি। তুমি যেহেতু আমার সঙ্গে খারাপ ব্যবহার করনি, আমি তোমাকে ছেড়ে দিলাম। তবে তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়েছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে চোখে জল পড়ছিল কেন? মুকুন্দ বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। অপরাধ তোমার হয়নি, অপরাধ আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে কেনা ভোলানো মনে করে আমি ভুল করেছি। যাও মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। সবাই মিলে চলুন, মুকুন্দ বাড়ির দিকে যাচ্ছে। সবাই হাত তুলুন, একসঙ্গে তুলবেন, একসঙ্গে। মুকুন্দ যাচ্ছে কোথায়? শ্রীখণ্ডে। সবাই তুলবেন একসঙ্গে, যে যেখানে বসে আছেন। সুন্দর তালির মাধ্যমে চলুন, মুকুন্দ বাড়ি ফিরে যাচ্ছে। কৃষ্ণ কেশব কেশব, জোরে জোরে জোরে, কৃষ্ণ মাধব মাধব, সঙ্গে একসঙ্গে, সুধা মাখা এই না, মধু মাখা এই নাম। তালি, তালি। হরে কৃষ্ণ কেশব কেশব, জোরে জোরে। মাধব হরে নাম, হরে নাম, মাধব হরে নাম। এখন আর হাওয়া করার দরকার নেই, হাতের মাধ্যমে ভগবানকে একটু তালি দিয়ে সম্মান জানান। সবাই সবাই মিলে একসঙ্গে সুন্দরভাবে হাত তুলুন। যে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কৃষ্ণ আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হে নাম, ওর নাম মধু মাখা এই নাম, নাম, নাম। সব চাইতে ভালো লাগছে আপনারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সুন্দর তালি দিচ্ছেন। গোবিন্দ আপনাদের কৃপা করুক। যত তালি দেবেন তত আপনাদের হাতের ব্যায়াম হবে। এতে বিজ্ঞান বলছে, যদি কেউ তালি দেয়, মেডিকেল সায়েন্স বলছে, তার কোনদিন প্যারালাইসিস হবার চান্স থাকে না। হাতে কোনদিন প্যারালাইসিস হবে না। হাত তালি দেবেন, তালি দিলে কি হয়, দেহের পাপ রুই পাখিগুলো সব চলে যাবে, গোবিন্দ চরণে মতি হবে। হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা হরে নাম, হরে নাম, মাধব হরে নাম, নাম, এই নাম জপ বলো আপনারে। এই নাম জপ হলো জপনারে। একটা কথা বলে রাখি, একবার জলে বলুন তো, রাধা রানী কি? বাহ, শব্দ যত বাড়বে তত। তবে আপনারা যেভাবে মানে বসে আছেন হেঁটে সেটে, আমি সিদ্ধান্ত নিচ্ছি যে 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। ও তো পেরোতে চললো প্রায়। না না, একটা কথা বলি, আপনারা সবাই শুনবেন, মায়েরা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, সত্য কথাগুলো তুলে ধরি, কিছু মনে করবেন না। আপনাদের এই সোনারপুর এলাকায় আছে কিনা জানি না,